আল্লাহ কোরআন নাজিল করেছেন, কোন এক রাত্রে নাজিল করছেন, অথচ অনন্তকালের জন্য ওই এক রাত যতবারই ফিরে আসে ততবারই দাম। কোন এক বছরে না রমজানে নাজিল হইছে, বুঝেন নাই কথাটা? প্রত্যেক বছরই কি রমজানে কোরআন নাজিল হয়? কিন্তু ওই কোন এক মাসে নাজিল হইছে, সেই 610 খ্রিস্টাব্দে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 তখন। কিন্তু এরপরে তো 1450 বছর চলে গেছে। 1450 বছর ধরে যতবার রমজান ফিরে ফিরে আসে ততবার কোরআন রমজানকে দামি বানায় দেয়। তাহলে কোরআন যদি রমজানকে দামি বানায়, কোরআন যদি শবে কদরকে দামি বানায়, কোরআন যদি হাফেজে কোরআনকে দামি বানায়, কোরআন তোমারও দামি বানাবে, রমজান তোমাকেও দামি বানাবে। তুমি কদর করো, তুমি কদর করো ভাইয়া। রমজানে ঘুরে দাঁড়াও, রমজানে পরিবর্তনের ফিকির করো। আমার বাপ, আমার ভাই, আমার ছেলেরা, নিজেদেরকে রহম করো, রমজান সুন্দর করো, রমজানে গুনাহ ছেড়ে দাও, রমজানে আল্লাহর ইবাদতে লাগাও। 20 রাকাত তারাবি পূর্ণ পড়ো, প্রতিদিন রোজা ঠিক মতো রাখো, বরকত হবে। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ো ভাইয়া। কেন নষ্ট হইলা? খেয়ে তোমারে মূল্যায়ন করে। তোমার এই চুল, তোমার এই প্যান্ট কোন ছাগলে দেখে? তুমি কও। এই সমাজের কোন ভদ্রলোক, এই সমাজের মান্যগণ্য কোন মানুষ, দিল দরদি, দিন দরদি কোন মানুষ তোমার ঘরে দেখে? কেউ কোনোদিন তোমারে ডাকছে কোনোদিন যে বাবা তোমার এই অসাধারণ চুলের জন্য তোমারে ধন্যবাদ? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে প্রথমবার কালেমার দাওয়াত দিছেন, তখন সবাই প্রত্যাখ্যান করছে, কেউ গ্রহণ করে নাই নবীজির কালেমা, কেউই ঈমান আনে নাই। বরং সবাই নিজেদের বাচ্চা ছেলে পেলেদেরকে লেলায়ে দিছে, পাথর মেরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাড়ায় দিছে। কিন্তু কিছুদিনের ব্যবধানে ঠিক এই তায়েফ থেকেও অসংখ্য অগণিত লোক কালেমা পড়ে মুসলমান হয়েছে। এবং খন্দকের যুদ্ধের সময় এই তায়েফের একজন সাহাবীর বুদ্ধিমত্তা খন্দকের বিজয়ের অনেক বড় সহযোগিতা, সাপোর্ট হয়েছে। তাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন জিবরাইল ফেরেশতা এসে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললে পাহাড়ের ফেরেশতাকে বলে তায়েফবাসীকে 2 পাহাড়ের মাঝখানে ফেলে ধ্বংস করে দেয়। কেন? তারা আপনার গা থেকে পবিত্র শরীর মোবারক থেকে রক্ত ঝরাইল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নী লাম উবআস লাআনান ওয়ালা গাদিবান, ইন্নামা বুইসতু রাহমাতান। বলছেন জিবরাইল, আমি অভিশাপ দিতে আসি নাই, আমি শুধুই কেবল রাগ করতে আসি নাই, ধ্বংস করতে আসি নাই, আমি এসেছি রহমত হয়ে। রহমত হয়ে আমি যদি আমার উম্মত ধ্বংস করে দেই কথায় কথায়, তাইলে আমি কালেমার দাওয়াত দেব কাকে? কাজেই তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল অপেক্ষা করো, আজ তারা ঈমান আনে নাই, অচিরেই একদিন তাদের বংশধর, তাদের খানদানের কেউ হয়তো ঈমান আনবে। এই জন্য এই বারবার শুনলে, বারবার বললে, বারবার বলতে থাকলে কলিজার মধ্যে একসময় ধাক্কা লাগে। একটা শক্ত পাথরের উপরেও যদি বারবার বৃষ্টির পানি পড়ে, একই জায়গায় ফোঁটা পড়ে, তো একটা সময় এই পাথরটাও ছিদ্র হয়ে যায়, কিছুটা ছিদ্র হয়ে যায়, ডাইব্বা যায়। এই জন্য বললাম আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে ভালো, যেই শুনে তারই বরকত হয়। শুক্রবারে জুমার নামাজের বয়ান মনোযোগ দিয়ে শুনলে ধারাবাহিক 52 সপ্তাহ, 1 বছরে তো মানুষের জিন্দেগি পরিবর্তন হয়। এরপরে এরকম ওয়াজ মাহফিলে উলামায়ে কেরামের নসিহত তোমরা ছেলেরাও যদি আলাদা আলাদা মনোযোগ দিয়া শুনো,
একটা সময় দেখবা তোমার জিন্দিগিও সুন্দর হবে। গুনায় ভরা জিন্দিগি বাপ সুন্দর না। কোনো পাপী, কোনো নাফরমানকে কেউই ভালোবাসে না, সম্মান করে না, এবং প্রত্যেক অপরাধী নিজের কাছেও লজ্জিতই থাকে। কোনো নষ্ট চরিত্রের লোক ছেলে সে নিজের কাছেও নিজেকে অপরাধী ভাবে। নিজের একাকিত্ব হলেও মনে পড়ে যে কাজটা ঠিক না, কাজটা অন্যায়। নারী দেখা, ছবি দেখা, নাচ গান, উলঙ্গ দৃশ্য, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, এই হারামের মধ্যে যারা পড়ে আছে সে একাকিত্বে মনে পড়ে, তার বুঝে ধরে, সেও ভাবে যে কাজটা সুন্দর না। তাহলে এই জন্য কোনো পাপী, কোনো অপরাধী, কোনো নাফরমান মানুষের কাছেও সম্মান পায় না, নিজের কাছেও নিজে ইজ্জত পায় না, নিজের বিবেকেরও দংশন হইতে থাকে। এই জন্য আমি বললাম গুনাহ, নাফরমানি ইজ্জত দেয় না, সম্মান দেয় না, প্রিয় বানায় না, বরং কিতাবের মধ্যে আছে বুগদাতুন ফি কুলুবিল খালক, প্রত্যেক গুনাহ মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে। প্রত্যেকটি গুনাহের কারণে বান্দা আল্লাহ তাআলার রহমতের নজর থেকে দূরে সরে যায়, এবং একটা সময় বান্দা আল্লাহ তাআলার লানত, অভিশাপের যোগ্য হয়। ফলে তখন আল্লাহ যখন কারো উপরে লানত বর্ষণ করে তো গোটা সৃষ্টি তাকে ঘৃণা করে। এই জন্য তোমরা ছেলেরা মনে রাখো, আমি আজকে ওই আসরের আগে এক জায়গায় বলছি এই কথাটা, তোমরা অনেক ছেলে আছো, একটা মিনিট ভাইবো এই কথাটা, যে তুমি মনে করো দিন রাত মোবাইলে নারী, ছবি, অশ্লীল দৃশ্য দেখো, কখনোই এক ওয়াক্ত নামাজ পড়ো না, কোনোদিন ফজরের নামাজ পড়ো না, নাচ গান, নাটক, সিনেমা, ছবি, এই নিয়েই তোমার রাত কাটে, দিন কাটে, সময় কাটে, অথচ কেউ তোমারে ডাকে না। তোমার মা, তোমার বাবা, তোমার গ্রামের কেউ, কারো তোমারে নিয়ে কোনো মাথা ব্যথা নাই যে ছেলেটা যে আমাদের চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে, চরিত্রহীন হয়ে যাচ্ছে, ফেরাইবার জন্য কারো চেষ্টা নাই, কারো মানসিকতায় নাই। কারণটা কি? তোমার দিকে কারো নজর নাই কেন? তোমার মা বাবা কারোই কোনো ফিকির নাই কেন? এর মূল কারণ হলো এইটাই, মনে রাখো, যে বুঝো বুঝলা, মনে রাখবা যে মূল কারণ হলো গুনাহ যখন মাত্রাতিরিক্ত হয়ে যায় তখন আল্লাহর লানত বর্ষিত হয়। আর তোমার উপরে আল্লাহর লানত পড়ছে দেখা, খোদার লানত, খোদার গজব পড়ছে দেখা আর তোমারে কেউ ডাকে না, তোমার দিকে কেউ ফিরেও চায় না, তোমার দিকে আর কেউ ফিরে চায় না। আহা, তোমারে আর কেউ বাঁচাইতে, ফিরাইতে চেষ্টা করে। এইটা হলো লানত, অভিশাপের বহিঃপ্রকাশ। নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ বলছে আমার রাসূলের বিরুদ্ধাচরণ যে করে, আমার ইমানদার মুমিন বান্দা যে পথে চলে, তার উল্টো পথে যে চলে, তো আমিও তাকে সেই উল্টো পথেই চালাইতে থাকি, এবং এই উল্টো পথেই একদিন তাকে আমি জাহান্নামে ফেলে দেব। কোরআন শরীফ। মানে আর কোনোদিন ভাও করবে না ওই এই নারী, ছবি, মদ, জুয়া, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, সিটারি, বাটপারি, এই শেষ, এই জিন্দেগি। এভাবেই একদিন মৃত্যু হয়ে যাবে, আর ফেরেশতা একটা লাথি দিয়া জাহান্নামে ফেলে দিবে। যা, ফেরেশতা বলবে যা না ফরমান, এই জিন্দেগি আর ফিরবে না, ফিরার তৌফিক হবে না। এটা অভিশপ্ত জীবন, মালউন, অভিশপ্ত হইবে যারে কেউ ফিরায় না। আমি আজকেও বললাম, আমার মায়ের বয়স 75 বছর হইল, আমার আম্মার বয়স, আমার বয়স 44 বছর, আমার ওয়াজের বয়স আজকে প্রায় 21 বছর, 22 বছর। আমার 4টা সন্তান আছে,
তা আমার মা এখনো আমারে জিঙ্গে ফুত নওয়াজ উঠছনি কসম আল্লাহ, এখনো জিজ্ঞাসা করে মা ফুত নামাজ উঠছনি। এখনো মা জিগায় ফুত চাইও মানুষেরে মাহফিলে যাইয়া টাকা পয়সা লইয়া কারোর লগে ঝামেলা করো না। এই বয়সেও বলেন হ্যাঁ, মা তার সন্তানকে এখনো নজর রাখছে। মা বৃদ্ধ হয়ে গেছে, আমারও বয়স কম হয় নাই, আমিও তো সন্তানের বাপ। যে তোমারে কেউ ডাকে না কা, তোমার প্রতিদিন ফজরের নামাজ ছুটে যাচ্ছে, তোমার মাও ডাকে না, বাবাও ডাকে না, কারণ তোমার উপরে খোদার লানত পড়ছে। তোমার এক মিনিট তোমার কল্পনার মধ্যে নারী ছাড়া, ছবি ছাড়া, মোবাইল ছাড়া তোমার সময় কাটে না। কেউ তোমার ফিরায় না যে বাপ কিরে তুই এটা কি করতেছ, এটা তো ভালো না, এটা তো তোমার জন্য সুফল আনবে না। এই কথাটুকু তোমার ঘরে বলে না যাদেরকে, কেন বলে না কেউ? তোমার উপরে খোদার লানত, তোমার উপরে আল্লাহর লানত, তুমি অভিশপ্ত। এই জন্য তোমার আর কেউ ফিরায় না। নাহলে খামখেয়ালি মানুষ কতক্ষণ করে, দুষ্টমি মানুষ কতক্ষণ করে, হাসি ঠাট্টা মজাক আড্ডা কতক্ষণ করে মানুষ? কখনোই কি ফিরবার সময় হয় না? কখনোই কি মনে পড়ে না? এভাবে দিল মরে যায় মানুষের, কোনো দিনই নামাজ পড়বে না, এভাবে মানুষের অন্তর মুসলমানের মরে যায়। আস্তাগফিরুল্লাহ, এ তো বেঈমানের অন্তর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলছেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। নবীজি বলেন, যে আল্লাহ পাকের স্মরণ করে, জিকির করে, বন্দেগী করে, আর যে করে না, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উভয়ের উদাহরণ হলো মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, জীবিত এবং মৃত ব্যক্তির মতো। একজন জীবিত, আরেকজন মৃত। আল্লাহর গোলামি স্মরণ যার মধ্যে আছে, নবীজি বলছে সে জীবিত। আর আল্লাহর বন্দেগী যার মধ্যে নাই, আল্লাহর স্মরণ নাই, সে মৃত, সে মৃত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব। নিশ্চয়ই যার অন্তরের মধ্যে কিছু পরিমাণ কোরআনের জ্ঞান, কোরআন নাই, 10টা সূরাও পারে না, 5টা সূরাও পারে না, আল্লাহর কোরআনের কোনো ফিকিরে তার দিলের মধ্যে নাই, আল্লাহর নবী বলছেন ওই অন্তর হলো কাল বাইতিল খারিব, আলগা বাড়ি, সারা বাড়ির মতো। যেই বাড়ি মানুষ এখন আর বসতে কাজে ব্যবহার করে না, হয়তো এটা পুরান বাড়ি ছিল আগে, অন ভাঙ্গা টেঙ্গা গেছে, বেড়া টেরা পড়িয়া গেছে, টিন খুইয়া গেছে, দরজা ভাঙ্গা গেছে, সারা বাড়ি আর কি, আলগা বাড়ি, বিরান ঘর, যে ঘরে আর থাকে না এখন। ফলে ওই ঘরে এখন কি থাকে? ওই ঘরে এখন কুত্তা থাকে, বিড়াল থাকে, সাপ থাকে, কেঁচো থাকে, এই সমস্ত প্রাণী থাকে, কুকুর বিড়াল থাকে, সাপ বিচ্ছু থাকে, এগুলো থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে কলিজার ভিতরে আল্লাহর কোরআন নাই, ওই দিলের মধ্যে কুত্তা থাকে, ওই দিলের মধ্যে শূকর থাকে, ওই দিলের মধ্যে বিড়াল থাকে, ওই দিলের মধ্যে সাপ থাকে, বিচ্ছু থাকে, মানুষ থাকে। ওটা সারা বাড়ি, ওটা আলগা বিরান ঘর, ওটা মরুভূমি, এটা মরিচিকা, ওটা হাহাকার। ফলে আর তার কোনো গন্তব্য নাই, জীবনের কোনো আগামাথা নাই, জিন্দেগির কোনো হিসাব কিতাব নাই। রাত হয় কখন, দিন হয় কখন, কোন নামাজের ওয়াক্ত আসে কখন, যায় কখন। জানোয়ারের আবার এত কিছু দরকার কি? কুত্তা এগুলা দিয়া করবে কি? শুকরে এগুলা দিয়া করবে কি? তাহলে মানুষ রূপী যেই জানোয়ার,
আল্লাহকেই ভুলে গেছে। হ্যাঁ, এই জানোয়ারের রাত কি আর দিন, এই জানোয়ারের শুক্রবার কি আর শনিবার কি, এই হাইওয়ানের আবার জীবন কি, সারাক্ষণ একই রকম, সব দিন বরাবর, সব মাস বরাবর। আমরা হিসাব করি আলহামদুলিল্লাহ। আমার বয়ান এখানে, আমরা হিসাব করি, মাহফিল দেরি হোক, কিন্তু ঠিকই আমরা মাগরিবের নামাজ মসজিদে কংসনগর জামাতের সাথেই পড়ছি, তারপরে আসছি। অর্থাৎ হিসাব মিলাতে হবে জিন্দিগির, আমার জিন্দিগির আমার টার্গেট থাকতে হবে যে হাজার ব্যস্ত আমি, লক্ষ কোটি ব্যস্ততা হোক, কিন্তু আমি নামাজ ছুটবে কেমনে? আমি এটা কোনো যুক্তি হইতে পারে না। মুসলমানের নামাজ ছুটে কেমনে? নামাজবিহীন মুসলমান থাকে কেমনে? তার পরিচয় মুসলমান কিভাবে হয় ভাইয়া? ফারকুমা বাইনানা ওয়া বাইনাল কুফরে আসসালাহ। নবীজি বলছে আমাদের মাঝে আর বেঈমান কাফেরের মাঝে পার্থক্য নামাজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে যেন বেঈমান হয়ে গেল। ফাকাদ কাফারা, সে কুফরি করল। স্পষ্ট হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, যে নামাজ জারি রাখলো সে যেন তার পুরা দ্বীন চালু রাখলো। ওমান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, যে নামাজ নষ্ট করে দিল সে তার পুরা দ্বীন নষ্ট করে দিল। আল্লাহ কোরআনে বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই একমাত্র নামাজ যাবতীয় অশ্লীলতা, অসভ্যতা, বেহায়াপনা, অপরাধ থেকে বিরত রাখে। এজন্য সাফ কথা বেটা, কোন বেনামাজি ভদ্র হইতে পারে না। বেনামাজি মানেই অসভ্য বেটা, বেনামাজি মানেই কুত্তার জিন্দেগি, কুত্তার জিন্দেগি মানে। হ্যাঁ, জোরে বল বেটা, তোরা যারা নামাজ পড়স না, লজ্জা থাকলে বলিস। আর বেহায়া যদি হাসো বেনামাজি হবার পরেও, তো মনে রাখো তোর ব্রেনে সমস্যা, তোর মাথার তার সিরা, তুই পাগল মাতাল, মানুষও না জানোয়ারও না, তোর কোনো অনুভূতি নাই বেটা, বিবেকে নাই বেটা। তুই জানোস না তোরে বানাইছে কে বেটা? তুই পাগল না ছাগল এটাও জানোস না। কিসের মা কিসের বাপ? বেনামাজির কি আর মা কি তা বাপ? বেনামাজির কিসের আল্লাহ কিসের রাসূল? কিচ্ছু নাই, হেতেই হেতে। তার আবার মা কিভাবে হবে? সে তার মা তো মুসলমান, তার বাবা তো মুসলমান, সে তো তার বাবাকে চিনে না, সে তো তার মায়ের ইজ্জত বোঝে না। অতএব বেনামাজি অনেকটা বেওয়ারিশের মতো, লাওয়ারিশ। এজন্য বন্ধু মনে রাখো, নিজের হিসাব মিলানো, নিজেকে বুঝা, নিজেকে চিনা অনেক বড় সম্পদ, অনেক বড় নিয়ামত। এজন্য হাসি দিয়ে উড়াই দিও না। এক হুজুর সুন্দর বলছে, শুধু এটাই ভেবো না যে হুজুর ভালোই বলছে। না ভাইয়া, তুমি ভাবো তোমার জিন্দেগি এত অধপতন কেন? একেবারে সামান্য একটা বিষয়। আমরা এখন 5 রাকাত নামাজ পড়ছি মাগরিব, কত 10 মিনিট সময় লাগছে, খালাস। সমস্যা কি? 4 রাকাত ফজরের নামাজ পড়তে কত 10 মিনিট সময় লাগে? এটা এত কঠিন কিছুই না, কিছুই না। এটা কঠিন, কোনো কঠিন হতেই পারে না। এটা কোরআন শরীফে আছে, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে সব বিষয়ে সহজ করতে চাই, কোনোভাবেই বান্দা আমি তোমার উপরে কঠিন কিছু চাপায় দিতে চাই না।
মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আল্লাহ বলেন, আমি আল্লাহ দ্বীনের নামে, ইসলামের নামে, কোরআনের নামে আমার কোন শরীয়ত, আমার কোন বিধান আমি এমন একটাও বানাই নাই যেটা হারাজ, কষ্ট হয়ে যাবে, মুসিবত হয়ে যাবে, অনেক বড় পেরেশানি হয়ে যাবে তোমার জন্য। না না, আমি এমনটা বানাই নাই। মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দীনু ইউসরুন, দিন সহজ, ইসলাম মানা সহজ, সহজ, একেবারেই সহজ। স্বাভাবিক তালেই আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর সেদিন আমাদের মাদ্রাসায় কিশোর যুব ইসলাহি মজলিসে, আমরা আলাদা 16 বছর থেকে 30 বছর বয়সী পর্যন্ত ছেলেদের আলাদা ইসলাহি মজলিস করছিলাম আমার মাদ্রাসায়। 8ই ফেব্রুয়ারি প্রায় 600-র মতো ছেলে উপস্থিত হয়েছিল, শুধু ছেলে, সব নওজোয়ান। হুজুর সেখানে বলছিলেন এই ব্যাপারে বিস্তারিত যে আমাদের জীবনের দুইটা অংশ, একটা হলো দুনিয়া, আরটা হলো আখিরাত। দুনিয়ার জন্য আমাকে করতে হবে কর্ম, আখিরাতের জন্য আমাকে পালন করতে হবে ধর্ম। এই আমার জিন্দেগি। দুনিয়ার জন্য আমি কর্ম করব, আখিরাতের জন্য আমি ধর্ম পালন করব। কর্ম এবং ধর্ম, এই আমার জিন্দেগি। কিন্তু হুজুর বলছেন দুনিয়া স্বল্প সময়ের, আখিরাত অনন্তকালের। কিন্তু আল্লাহ পাক দয়া করে অনন্তকালের আখিরাতের জন্য ধর্মের বিধান দিয়েছেন সামান্য, সামান্য সময়ের দুনিয়ার জন্য কর্মের সুযোগ দিয়েছেন অনেক বেশি, অনেক বেশি। ফজরের 4 রাকাত নামাজ 10 মিনিট, আবার 1:30-এর জোহরের নামাজ আবার 20 মিনিট, তাইলে ওইখান দিয়া 20 মিনিট, এখান দিয়া 30 মিনিট, 10 মিনিট, এই আধা ঘন্টা। ফজরের জামাত হয় যদি 6টায়, জোহরের জামাত 1:30টায়, মাঝখান দিয়া 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 7.5 ঘন্টার মাথায়। তাহলে 7.5 ঘন্টা বা 7 ঘন্টাই ধরো, ঠিক আছে, 7 ঘন্টা আল্লাহ বলছে বান্দা সামান্য দুনিয়া, কিন্তু যাও সময় বেশি দিছি, যাও তবুও করো, সমস্যা নাই, 7 ঘন্টা করো। আর অনেক লম্বা আখিরাত, একদিন হাসরের ময়দানের 50,000 বছর, ফুলসেরা 30,000 বছরের রাস্তা, কবরের শেষ ব্যক্তিটাও থাকতে হবে। কোন কোন মুহাদ্দিসিন বলছে 40,000 বছর। এই লম্বা সফর অনন্তকালের আখিরাতের জন্য এই 7 ঘন্টার ব্যবধানে, 8 ঘন্টার ব্যবধানে সময় নিলাম মাত্র 30 মিনিট, 7.5 ঘন্টা তোমার দুনিয়ার জন্য দিয়ে দিলাম। তবুও যদি বলো বান্দা আমি জুলুম করছি, তার ইনসাফ কিভাবে? তবুও যদি বলো বান্দা আমি পারবো না, তো তোমার মতো গাদ্দার, তোমার মতন নাফরমান আর কে হইতে? তোমার সামান্য দুনিয়া, অথচ সময় দিছি বেশি। 1:30-এ জোহরের নামাজ শেষ, 1:50-এর ভিতরেই নামাজ শেষ। আবার 4:30, 4:45টায় আইসো 4 রাকাত আসরের ফরজ পড়বার জন্য। মাঝখান দিয়ে আবারও আমি আল্লাহ তাআলা লম্বা 3 ঘন্টার মতো সময় আবারও দিলাম, যাও আবার মেহনত করো, আবার পরিশ্রম করো, আবার কামাই করো, আবার কামাই করো। 8টা বাজে এশার নামাজ পড়ছো, 6টা বাজে ফজরের নামাজ। এশার নামাজ আর ফজরের নামাজের মাঝখানে 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, প্রায় 10 ঘন্টা আমি আল্লাহ বিরতি দিয়ে রাখলাম। যাও ঘুমাও, তোমার আরো যদি কোনো কাজ থাকে করো, সংসার করো, স্ত্রীর সাথে সময় দাও, নিজের ঘর সামলাও, নিজের আরো কোনো কাজ থাকলে করো বান্দা। আবার 10 ঘন্টার ব্যবধানে 4 রাকাত নামাজ পড়তে আইসো। আমি আল্লাহ জুলুম করলাম, আমি আল্লাহ তাআলা বেইনসাফি করলাম কোথায় বান্দা? কিন্তু তুমি জালেম, কত বড় নিকৃষ্ট, কত বড় অসভ্য, নির্লজ্জ, বেহায়া, যে তুমি 8 ঘন্টা পরেও
8 ঘন্টা যেই মালিক হায়াত দিছেন তার জন্য 4 রাকাত নামাজ পড়তেও তুমি রাজি না, 10টা মিনিট দিতেও রাজি না। এর চাইতে বড় জালেম আর কে হইতে পারে? এর চাইতে বড় নাফরমান আর কে হইতে পারে? এই জন্য বাপ, আমি সমস্ত ছেলে তোমাদেরকে অনুরোধ করলাম, দয়া করে বাবা ভাই বোন, তোমরা তোমাদের জিন্দেগি নিয়ে ভাবো। কেউ তোমারে নিয়ে না ভাবলেও, কেউ খেয়াল না করলেও তুমি মনে রেখো, তুমি তো তোমারে আলাদা করতে পারতা না। তোমার শরীর, তোমার দেহ, তোমার অঙ্গ, তোমার হাত পাও, তোমার ভেতর বাহির, এগুলো তো আর তুমি আলাদা করতে পারবা না। কাজে এই দেহ, এই অঙ্গ একদিন হাসরের ময়দানে আল্লাহর সামনে সাক্ষ্য দিবে, সাক্ষ্য দিবে। এজন্য যদি গুনাই করতে হয় নিজের চোখকে আড়াল করে গুনাহ করো, যদি গুনাই করতে হয় নিজের হাতকে আড়াল করে গুনাহ করো, যদি গুনাই করতে হয় নিজের দেহকে আড়াল করে গুনাহ করো। কিভাবে সম্ভব? সম্ভব? আমার চোখে আমি না দেখলে, আমার হাত আমি স্পর্শ না করলে গুনাহ হবে কেমনে? এজন্য কোরআনুল কারীম আল্লাহ বলছেন, ওয়াশাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। বান্দা, তোমাদের কান, তোমাদের চোখ, তোমাদের সমস্ত দেহ, অঙ্গ প্রত্যঙ্গের চামড়া আমি আল্লাহর কাছে সেদিন হাসরের ময়দানে তোমাদের যাবতীয় কর্মকাণ্ড সম্পর্কে সাক্ষ্য দিব। আমাকে শোনাবে, আমাকে বলবে, বান্দা তুমি আড়াল করতে পারবা না। নিজের হাতকে আড়াল করবেন কেমনে? নিজের চোখকে আড়াল করবেন কেমনে? নিজেকে আড়াল করার সুযোগ তো নাই ভাই। প্রিয় সন্তান, প্রিয় ছেলেরা, কেন নষ্ট হচ্ছ? কেন চরিত্রহীন হইলা বাবা? বলো বাপ। ওই দেখেন, ও এখানে হাসা হাসি। মানে এখন একজনের গায়ে আরেকজন হেলান দিয়া বসে, একজন আরেকজনের আঞ্জা দিয়া ধরে, একজন আরেকজনকে লাথি মারে, আরেকজন আরেকজনের চুল ধরে টান। মানে এই হলো পোলাপানের কি করে, মানে কেন? এখানে না শুধু চলতে ফিরতে হাঁটতে ঘুরতে একটা আরেকটারে লাথি দেয়, একটা আরেকটারে টাইনা ধরে, একটা চুল ধরে, একটা ব্যাট খায়, একটা আঞ্জা দিয়া ধরে। মানে কি করে? পাগল মাথা। আহা, দেখেন আপনারা ছেলে পেলেদের চাল চলনে, মানে একেবারেই শূন্য, বিচ্ছিন্ন। পৃথিবীতে কোনো মানুষ আছে তারে কেউ দেখে এটার দ্বারা কোনো লজ্জা শরম হইতে পারে? কিচ্ছু বোঝে না, কিছুই বোঝে না মিয়া, কিচ্ছু বোঝে না। কি মুরব্বী আছে না, মানুষে দেখে না, আলেম ওলামা দেখে না, হেতে হেতের এত বিকৃত। আহা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হাদিস আছে দোস্ত। আল্লাহর নবী বলছে, কিছু মানুষের দিল ওয়াল কালকুজ মিরবাদান। নবীজি বলছেন, কিছু মানুষের দিল থাকে এরকম উল্টানো। এই যে এটা উল্টানো, মনে করেন এইটা উল্টানো হইলে এইবার এইটার উপরে যদি এখানে আটলান্টিক মহাসাগরের পানিও ঢালে, এটা পুড়বে না। পুড়বে এটা? কেন পুড়বে না? উল্টা, উল্টা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিছু নাফরমানের কলিজা উল্টানো থাকে, দিল উল্টানো থাকে। লা ইয়ারিফু মা'রুফান ওয়া লা ইউনকিরু মুনকারান। তখন আর সে কোনো ভালোও বোঝে না, কোনো মন্দও বোঝে না, কিছুই বোঝে না, কিছুই বোঝে না। উলাইকা কাল আনআম। আল্লাহ তাআলা বলে, এই মানুষগুলোই হচ্ছে জানোয়ার, এরাই জানোয়ার, যাদের কাছে আলো অন্ধকারের কোনো পার্থক্য নাই, যাদের কাছে রাত দিনের কোনো পার্থক্য নাই, যাদের কাছে হালাল হারামের কোনো পার্থক্য নাই, যাদের কাছে পাক নাফাকের কোনো পার্থক্য নাই, যাদের কাছে জায়েজ না জায়েজের কোনো পার্থক্য নাই, হালাল টাকাও খায়, সুদের টাকাও খায়, আপন মাকেও দেখে, রাস্তার নারীকেও দেখে, আপন বোনকেও দেখে, পরের বোনকেও দেখে, যার কাছে কোনো হালাল হারাম বলতে কিছুই নাই, শরীর নাপাক,
পেশাব পায়খানা করে পবিত্রতা অর্জনের কোনো দ্বার দাঁড়ে না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মূল কারণ এমন কেন? এই নাফরমানের কলজা উল্টানো, এই নাফরমানের দিল উল্টায় দিছে আল্লাহ। ইন্না কুলুবাল ইবাদ বাইনা ইসবাআইন মিন আসাবি'ir রহমান ইউকাল্লিবুহু কাইফা ইয়াশা। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই মানুষের দিল আল্লাহ পাকের কুদরতি এই দুই আঙ্গুলের মাঝে, আল্লাহর কুদরতি দুই আঙ্গুলের মাঝে তিনি যেভাবে ইচ্ছে এই দিল উলট পালট করতে পারে। এই জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাইয়া, নবীজি 5 ওয়াক্ত নামাজের পরে একটা দোয়া করতেন। অনেকগুলো দোয়ার মধ্যে এটাও একটা দোয়া নবীজি নিয়মিত করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীন। হে অন্তর সমূহের উলট পালটকারী, আপনি আমার দিলটা আপনার দ্বীনের উপরে মজবুত রাখেন। সুখে থাকি দুঃখে থাকি আপনাকে যেন না ভুলি, রাতে থাকি দিনে থাকি আপনাকে যেন না ভুলি, একাকী থাকি প্রকাশ্যে থাকি আপনাকে যেন না ভুলি। সব প্রত্যাশা মতো পাই কিংবা না পাই, মাওলা আপনারে যেন না ভুলি, আপনারে যেন না ভুলি, আপনারে যেন না ভুলি। আপনাকেই যদি হারিয়ে ফেলি তো মোমেনের আর থাকলো কি? আপনারই যদি পেয়ে যাই মোমেনের আর হারালো কি? হারালো কি? जो तू मेरा तो सब मेरा, যখন আল্লাহ আমার সবই আমার। अगर एक तू नहीं मेरा तो कोई शाई नहीं मेरी, যখন আল্লাহ আমার নাই কিছুই আমার নাই। আমরা কিতাবে পড়ছি, বুজুর্গদের মুখে শুনছি। আমার ঢালকানগর হযরত কুতবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুহুমুল আলিয়া, আমি হযরতের মুখেও বহু শুনছি। এই ভারতীয় উপমহাদেশে একজন বড় বুজুর্গ ছিলেন, সাইয়্যিদুত তাইফা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি। জগৎ বিখ্যাত বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। তো উনি যখন মুনাজাত করতেন, আল্লাহর কাছে কিছু চাইতেন, তখন তিনি বলতেন, চাই মাওলা, আপনার কাছে দুনিয়ার কত মানুষ কত কিছু চায়, বাড়ি চায়, গাড়ি চায়, কত প্রয়োজনের কথা আপনার কাছে বলে, আর আমি আমদাদুল্লাহ আপনার কাছে, আপনি আল্লাহকেই চাই, আমার আর কিচ্ছু লাগবে। কুই তুঝসে কুছ और कोई कुछ मांगता है, मैं हो तुझसे या रब तलबगारे तेरा। আল্লাহ কেউ এটা চায়, কেউ ওটা চায়, আমি না আপনার কাছে আপনাকেই চাই, আপনার কাছে আপনাকেই চাই। আপনি আমার হয়ে গেলে আর বাকি থাকলো কি? আপনি আমার না হলে আমি আর পেলাম কি? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। রব্বুল আলামিন বলে, যারা মুমিন তাদের সবচাইতে বেশি ভালোবাসা আল্লাহর জন্য। কার জন্য? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহ। আল্লাহ বলেন, হে ঈমানদার মুমিন, মনে রেখো, গোটা পৃথিবী যদি আমি আল্লাহর বিরোধিতা করে, আমি আল্লাহর দিন থেকে যদি মুরতাদ হয়ে যায়, কোনো সমস্যা নাই, আমি তৎক্ষণাৎ নতুন জাতি নতুন মানুষ আবার তৈরি করব। জমিনে আমি এমন মানুষ সর্বদাই রাখবো, এমন একটা দল জমিনে আমার সব সময় থাকবে, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, যারা আমাকে ভালোবাসবে, আমি আল্লাহ যাদেরকে ভালোবাসবো। ভালোবাসার এই আদান প্রদান আমি আল্লাহ জমিনে রাখবই রাখবো। জমিনে আমার বান্দা বলবে, আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আর শাজিম থেকে আল্লাহ বলবে, বান্দা আমিও তোকে ভালোবাসি। हम यहाँ से तुम वहां से दोनों जानिब से इशारा हुआ। আমি এখান থেকে তিনি সেখান থেকে, দুই দিক থেকেই ইশারা হয়েছে যে দুইজন দুইজনকে ভালোবাসে।
বান্দা তার মালিককে ভালোবাসে, মালিক তার গোলামকে ভালোবাসে। এজন্য দোস্ত, প্রিয় ভাই, আল্লাহ পাকের এক ভালোবাসার, মায়ার, আল্লাহর হওয়ার, নিজেকে আল্লাহর জন্য, আখিরাতের জন্য, নিজের জীবন সুন্দর করার জন্য একটা শ্রেষ্ঠতম মাস আমাদের সামনে হাতছানি দিচ্ছে, আমাদের সামনে ছায়া বিস্তার করছে, গ্রাম শোনা যাচ্ছে, সেটাই মাহে রমজান। মাহে রমজান এতটা প্রিয় মাস, আল্লাহ নিজে যেই মাসের নাম আল্লাহ পাক নিজে উল্লেখ করছে, শাহরু রমাদান, এই যে রমজান মাস। আল্লাহ বলেন এটা আমি বললাম শাহরু রমাদান। এজন্য রমজান মাস বছরে কয় মাস উচ্চারিত হয় এই শব্দটা কনসে এটাই একটা সহজ হিসাব, বোঝেন কিনা কোনটা দেখি, বোঝেন নাই কথাটা? এই শব্দ এটা কোরআন শরীফের শব্দ, শাহরু রমাদান, রমজান মাস। এটা উল্লেখ করছে কে? আল্লাহ। কোথায়? তো এইটা বছরে কয়বার উচ্চারিত হয়? একবার। 24 ঘন্টা উচ্চারিত হয়। 24 ঘন্টা জমিনে এই শব্দ উচ্চারিত, কারণ আল্লাহর জমিনে 24 ঘন্টাই আল্লাহর কালামের তেলাওয়াত চলতেছে। পৃথিবীতে কোনো মুহূর্তেই আল্লাহর কালামের তেলাওয়াত বন্ধ হয় না। তাহলে এই শব্দ তো তেলাওয়াতের অংশ, এই শব্দ তো আয়াতের অংশ। সূরা বাকারা, কোরআনুল কারীমের দ্বিতীয় সূরার 185 নম্বর আয়াত, শাহরু রমাদান, রমজান মাস। কোন মাস উল্লেখ করেছেন আল্লাহ? মাসের নাম রমজান। যিনি উল্লেখ করলেন তিনি রহমান, নাজিল করলেন কোরআন। গ্রহণ করবে যারা তারা মুসলমান। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ বলে, বান্দা শুনো, রমজান মাস চিনেছো কিনা বান্দা? সেটা সেই মাস যে মাসে আমি আল্লাহর কোরআন নাজিল করা হয়েছে। আল্লাহ বলেন, যেদিন কোরআন নাজিল হয়েছে সেই বরকতে রমজান দামি হয়েছে। কোরআন নাজিল হয়েছে সেই কারণে লাইলাতুল কদর দামি হয়েছে। প্রত্যেক বছর সবে কদর কোরআন নাজিল হয় না, কিন্তু ওই এক রাতে কোরআন নাজিল হয়েছিল সবে কদর। ফলে অনন্তকালের জন্য ওই রাত যতবারই ফিরে আসে ততবারই দামি হয়। ওই এক বছরই শুধু রমজানে কোরআন নাজিল হয়েছিল। এখন তো আর কোরআন নাজিল হয় না, নবীজি তো নাই, কিন্তু ওই এক মাস কোরআন নাজিল হয়েছে যেই মাসে, সেটা যতবার ফিরে ফিরে আসবে ততবারই দামি হতে থাকবে। শাহরু রমাদান, ওই দেখেন ওই অপদার্থ, এই হাইওয়ান দেখছেন, এই যে এতক্ষণ খুঁজে পাইছেন না তো, এখন দেখেন এই হাইওয়ান কাহাকে বলে। এই দেখেন এত নির্লজ্জ কিছু ছেলে আছে, এত অসভ্য, এত শক্ত অসভ্য এগুলো। মানে তার কথা হলো, হুজুর তোমার বাপেও যদি বলে আমি মোবাইল ছাড়তাম না, তোর আব্বা যদি কয় হুজুর তোর বাপ কবরের থেকে আইয়া কইলো আমি শুনি, আমি আমার বাপের কথাই শুনি না, তোর কথা শুনবো কিতাম বেড়া হুজুর, তুই কেডা বেড়া? এইসা জানোয়ার, এইসা জিন্দেগি, সিদ্ধান্ত এটা। মানে পৃথিবীতে প্রয়োজনে মরে যাব, হাত পাও খুললেও যদি রাখা দেয় তারপরও মোবাইল ছাড়বো না। প্রয়োজনে বাপ ছেড়ে দেব, প্রয়োজনে মা ছেড়ে দেব, প্রয়োজনে ধর্ম ছেড়ে দেব, প্রয়োজনে আল্লাহ ছেড়ে দিলাম, প্রয়োজনে জাহান্নামকেই বুকে নিলাম, কিন্তু মোবাইল আমি ছাড়ব না। কলিজা যার পাথর, জিন্দেগি যার পাথর হয়ে গেছে, তাদের যারা এটা মানায়। আপনি নাহলে চিন্তা করেন না তার সাহসটা কত। এতগুলো মানুষ আমরা মনোযোগ দিয়ে শুনতেছি, সে এই অবস্থাতে কাইত হইয়া মোবাইলে টিপতেছে। হায় হায় অপদার্থ রে! আমি ছেড়ে দেওয়ার মানুষ না, আমি ছেড়ে দই না মানুষ।